জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে সুন্দর দিনে সকালে দান করছে। তো বিশ্বাসী সন্তানরা, প্রত্যেক দিনের মতো আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি ছোট্ট প্রার্থনা করব, আর তারপরে বাক্যে আসব। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত নতুন বিশ্বাসী সন্তানরা এসছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও ঈশ্বরের সত্য বাক্য পায় আর আপনারাও প্রত্যেক দিন সকালে নতুন বাক্য পান। অবশ্যই আমরা প্রভুর কাছে নতনম্র হয়ে এমনি করে বাইবেলের বাক্য সকল দেখি আর সবাই একসঙ্গে থাকি। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা বাক্য নিয়ে আলোচনা করার আগে একটি প্রার্থনা করি। আজকের বাক্য খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন প্রভুর কাছে প্রার্থনা দ্বারা আমরা নত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছ, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার সেই বাক্য সকল আমাদের হৃদয় অন্তরাত্মায় দাও। বাক্য সকল বুঝতে জানতে সাহায্য করো, যেন তোমার বাক্য কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা চুরি না করে নেয়। বাক্য সকল সঠিক রূপে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো পিতা। হ্যাঁ প্রভু, যত সন্তানরা এই সুন্দর দিনের সকালে তোমার চরণতলে এসেছে পিতা, তাদের মন হৃদয় আত্মাকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় গড়ে নাও। তোমার বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছু সম্ভব নয় পিতা। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের প্রতি দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আমাদের ফোন মোবাইল নেটওয়ার্ককে তুমি সুন্দর সুরক্ষিত রাখো, ঠিক রাখো, যেন কোনো মতে সেই শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে, ডিস্টার্ব না করে। হ্যাঁ প্রভু গো, তুমি তোমার সন্তানদের মন হৃদয় আত্মাকে কাভার করো, তাদের মনের হৃদয় আত্মায় তুমি কথা বলো। আমি তোমার কাছে বিনতি ভরে প্রার্থনা করি, দয়া কৃপা করুণা তোমা হইতেই আসে। প্রভু গো, আমার মুখ অষ্টাধর জীব দিয়ে তুমি কথা বলো পিতা, আমি নয়, বাক্য সকল তুমি বলো, তুমি পরিচালনা করো, তুমি সঞ্চালন করো। এই সভা, এই সমস্ত সঞ্চালনকে তোমার হস্তে চরণতলে দিই, তুমি প্রথম থেকে শেষ অবধি পরিচালনা করো, আশীর্বাদ করো। আমাদের এই ইউটিউব চ্যানেলকে ঠিক রাখো, আমার ফোন মোবাইলকে তুমি ঠিক রাখো পিতা, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামে এই বিনতি প্রার্থনা চাইলাম প্রভু। তুমি আমাদের প্রার্থনা দেখলে, শুনলে, আর আমেন বলে উত্তর সকল দিলে। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু আজকে আমাদেরকে দান করছে। আজকের বাক্য খুব ইন্টারেস্টিং এবং সুন্দর বাক্য। আজকের এই বাক্য সকল যদি আমরা হৃদয়ে ধারণ করতে পারি এবং কার্যকারী পালন করতে পারি, তাহলে আমাদের মধ্যে আর কোনো রকম দুশ্চিন্তা, দুর্ভাবনা, ডিপ্রেশন, কোনো রকম খারাপ চিন্তাধারা থাকবে না। যেটা ঈশ্বরের দৃষ্টিতে ভালো, সেটাই আমাদের জন্য গ্রহণযোগ্য হবে। আমাদের ভাবনা আর ঈশ্বরের ভাবনা সম্পূর্ণ আলাদা, আমরা জানি। তাই আমরা আমাদের দৃষ্টিতে না ভেবে ঈশ্বরের দৃষ্টিতে ভাবব, বা ঈশ্বরের দৃষ্টিকোণ দিয়ে আমরা দেখব যে কি বলতে চাইছে তিনি আমাদেরকে কেমনভাবে সেই সমস্ত বাক্য এবং বাক্যের ভেদ সকল জানাচ্ছে, যাতে আমরা জগতের মানুষ ঈশ্বরের দৃষ্টিতে এবং আমরা যারা খ্রিস্টতে আছি সেই খ্রিস্টের দৃষ্টিতে আমরা দেখব তিনি কি বলতে চাইছেন। তো আসুন আমরা আমাদের বাক্যের টপিক দেখি। তো বিশ্বাসী সন্তানরা, এবারে আমরা আমাদের টপিক দেখব। আমাদের টপিক আজকের, যে ছলনার বাটখারা বাদ দিয়ে আমরা যেন সততার বাটখারা গ্রহণ করি। তো ঈশ্বর প্রভু এই বাক্য দ্বারা আমাদেরকে আজকে জানাচ্ছে যে আমরা যেন সততায় পবিত্রতায় চলি এবং সর্বদা প্রভুর বাক্য সকল হৃদয় ধারণ করে কার্যকারী করে চলি। আজকের আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা এই বাক্য নিয়ে আমরা পড়ব। আমরা হিতোপদেশ 11 অধ্যায়ের 1 পদ থেকে আমরা পড়ব। এখানে যদি আমরা বাক্য দেখি, তাহলে হিতোপদেশ 1 অধ্যায়ের 1 পদে বলছে, ছলনার
নীতি সদাপ্রভুর ঘৃণিত, কিন্তু ন্যায্য বাটখারা তাহার তুষ্টিকর। আমেন। তাহলে এই যে বাক্য, এই বাক্যের পদটি কিন্তু খুবই ছোট, এর অর্থ কিন্তু অনেক বড়। তো চলুন আমরা সহজভাবে বুঝে নিই এই বাক্য কি বলছে। সরল অর্থে বুঝতে গেলে তিনি যে বলছেন ছলনার নীতি মানে কি? ছলনার নীতি মানে হলো ওজনে মাপে বা লেনদেনে প্রতারণা করা। তো আমরা যারা এই লেনদেন করি, আমরা যারা ওজন মাপি, আমরা যেন সেই সঠিক মাপটাই, সুন্দর মাপটাই দিই। আর যদি আমরা এই যে ছলনার নীতিতে জীবনযাপন করি, তাহলে এটা কিন্তু সদাপ্রভুর দৃষ্টিতে ঘৃণিত। ঈশ্বরপ্রভু এটাকে গ্রহণ করে না, কারণ ছলনা করাই হলো মানুষের স্বভাবে পড়ে। ছলনা করে কিন্তু শয়তান দিয়াবল সেই প্রথমে সেই হওয়াকে কিন্তু প্রলোভন দেখিয়েছিল। তো মানুষ এই ছলনা করে মানে এটা ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত বা পাপের। তো এইখানে যারা ছলনার নীতি মানে ছলনা করে যে ওজনে মাপে বা লেনদেন করে, প্রতারণা করে, এটা কিন্তু ঈশ্বর সহ্য করেন না। এটা ঈশ্বরের দৃষ্টিতে পাপ বা খুব ঘৃণিত কার্য। কিন্তু এখানে বলছে কিন্তু ন্যায্য বাটখারা তাহার তুষ্টিকর। তো যারা ন্যায্য বাটখারা মাপে, এটা ঈশ্বরের দৃষ্টিতে তুষ্টিকর, এটা ভালো। এখানে বলছে সৎ, সঠিক ও ন্যায্য মাপ ব্যবহার করাই হলো ন্যায্য বাটখারা। তো এটাকেই প্রভু বলছে যে ন্যায্য বাটখারা মানে সৎ, সঠিক ও ন্যায্য মাপ ব্যবহার করাই হলো ঈশ্বরের দৃষ্টিতে ভালো বা তুষ্টিকর। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যারা এই ছলনা করে সেই সমস্ত ওজন মাপি বা লেনদেন করি, এটা কিন্তু কোনো মতে খ্রিস্ট বিশ্বাসীদের করা যাবে না। শুধু খ্রিস্ট বিশ্বাসীদের কেন, জগতের কোনো মানুষের এগুলো করা যাবে না। এগুলো ঈশ্বরের দৃষ্টিতে ঘৃণিত। কারণ 2 টাকা যদি লাভ করি, এটা সেই মানুষের ঠকিয়ে করা, এটা কি ভালো হবে আমাদের জন্য? কোনো মতেই ভালো হবে না। আমরা যদি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি, আপনি কোনো একটা শপিং মলে গেছেন, আর সেখানে গিয়ে আপনি যা কিছু কিনবেন, কোনো কিছুতে কিন্তু আপনি দরদাম করতে পারবেন না। আপনি সুন্দরভাবেই সেখান থেকে যাবেন, সুন্দরভাবে যা জিনিস দেখবেন, যা রেট আছে, দাম আছে, সেটা দিয়েই কিন্তু আপনার কিনে নিয়ে চলে আসতে হবে। তাহলে আপনি বড় লোক হোক, গরিব লোক হোক, সেগুলো ওখানে দেখবে না। যে জিনিসের দাম, সেই জিনিসে আপনাকে নিয়ে চলে আসতে হবে। সেখানে আপনি দরদাম করতে পারবেন না, কারণ সেখানে দরদাম করলে একটা প্রেস্টিজের ব্যাপার হয়ে যাবে, সম্মানের বিষয় পড়ে যাবেন। আবার ওইখানে কোনো রকম এমন নিয়ম নেই যে আপনি দরদাম করে কমাবেন। ওখানে যে দাম, সেই দামেই নিতে হবে। এবারে যখন ডিসকাউন্ট, ছাড় থাকে, অফার থাকে, তখন সে বিষয়টা আলাদা, কিন্তু যেই দাম শার্টের বা জিনিসপত্রের, সেগুলোই কিন্তু নিতে হবে। কিন্তু সেই যে মানুষ যে শপিং মলে গিয়ে কেনাকাটা করেছে, আবার সেই মানুষ যারা কিনা ফুটপাতে জামা কাপড় বিক্রি করে বা সবজি, আনাজ দোকানদার আছেন, তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনে। তো সেখানে এসে তারা কি করে না, দরদাম কমায়। 2 টাকা কম করে নিন, 20 টাকা কমানেই এত দাম, এত নিচ্ছেন, এগুলো ভালো নয়, এটা পচা, ওটা খারাপ, এই তাই করে কিন্তু সেখানে আপনারা দাম কমান। কিন্তু সেইখানে যে শপিং মলে দাম কমানো, সেখানে কিন্তু কমান না। তো এটাই মানুষের মধ্যে পার্থক্য। কিন্তু এখানে প্রশ্নটা আসছে যে আমরা যারা জগতের মানুষ আছি, আমরা যদি ছলনা করে, যারা ব্যাপারী বা দোকানদার আছে, তারা যদি ছলনা করে বিক্রি করে, ঈশ্বর প্রভু তাদেরকে ঘৃণা করেন। মানে তাদেরকে তিনি সেই পাপ দেবেন বা মন্দতায় ফেলবেন, সেটা ঈশ্বর প্রভু বিচার করবেন। কিন্তু যারা কিনছে, তারা যেন সঠিক রূপে সেই সমস্ত সঠিক দাম দেয় বা ন্যায্যভাবে যেন চলে। আর যারা বিক্রিও করছে, সেইভাবে সঠিকভাবেও যেন ন্যায্য দাম নেয় বা অবশ্যই যেন বিক্রি করে। তো এটাই সেই লেনদেনকারীদের মধ্যে সমস্ত
পবিত্রতা এবং সমস্ত সেই সামঞ্জস্য বজায় রেখে জীবনযাপন করা, যা ঈশ্বর প্রভু আমাদেরকে এই বাক্য দ্বারা বলছে। ঈশ্বর বলেন, যারা প্রতারণা করে তারা ঈশ্বরের কাছে ঘৃণিত, আর যারা সৎ ও ন্যায্য পথে চলে তারা ঈশ্বরের আনন্দ দেয় এবং ঈশ্বরের তুষ্টিকর সন্তান হয়। তো এগুলো আমাদেরকে বোঝাচ্ছে। আমরা যদি একটা গল্পের আকারে ছোট্ট করে বোঝার চেষ্টা করি তাহলে আমরা আরেকটু ভালো করে বুঝতে পারবো। এক গ্রামে দুই দোকানি ছিল। একজন লাভের লোভে সে কম ওজন দিত এবং ভুল বাটখারা ব্যবহার করত। মানুষ বুঝতো না, কিন্তু মানুষ না বুঝতে পারলেও কিন্তু ঈশ্বর সেগুলো বুঝতে পারত। ঈশ্বর সব কিছু দেখতেন। ঈশ্বর জানে সে কেমন মানুষ, কিন্তু অন্যজন ঠিক মাপে জিনিস দিত। অন্য আরেকজন সেই গ্রামে যে থাকতো দোকানদার, সে কি করতো না, সে সঠিক মাপে জিনিস সকল দিত মানুষকে, কখনো ঠকাতো না। লাভ কম হলেও তার বিবেক শান্ত ছিল। সে পবিত্রতা এবং সর্বদা সে ধার্মিকতায় জীবনযাপন করত। এক সময় গেল যখন দুজন মারা গেল, সেই দোকানের উপরে সেই আরোপ আসলো স্বর্গ থেকে। ঈশ্বর প্রভু তাদেরকে সেই স্বর্গরাজ্যে নিয়ে গেল আর তাদেরকে সেই বিচার আসনের সামনে দাঁড় করালো। তারা দুজনে যে কেমন সেই ছলনা করেছিল একজন, আর একজন যে সঠিক ন্যায্য পথে চলেছিল, ঈশ্বর প্রভু দুজনকে দুরকমভাবেই বিচার করলো। একজন নরকে আর একজন সেই স্বর্গরাজ্যে গেল। তাহলে আমরা যে সমস্ত কর্ম করি জগতের মাঝে 2 টাকা 10 টাকা 20 টাকা লাভের আশায়, এটা কিন্তু ঈশ্বর প্রভু দেখছে। কিন্তু আমরা যদি সঠিক রূপে ন্যায্য রূপে করি সেটা ঈশ্বর প্রভুও দেখবেন। তো আমাদের জীবন এই শুধু 2 টাকা 10 টাকা 20 টাকার উপরেই কিন্তু সীমাবদ্ধতা। আমরা যদি সেই জিহুদার কথা পড়ি বা দেখি, তাহলে সেখানে জিহুদা প্রভু যিশুকে কিন্তু সামান্য টাকার জন্য কিন্তু ধরিয়ে দিয়েছিল। তো মানুষের টাকা পয়সার লোভ অনেক বড় লোভ। এই লোভ কিন্তু মানুষকে সে অনন্ত নরকে ফেলে এবং শয়তান দিয়াবলের দিকে নিয়ে চলে যায়। তাদের বিবেক, বিচার বুদ্ধি, তাদের প্রেম ভালোবাসা সমস্ত কিছুই কিন্তু লোভ পেয়ে যায়। তারা আর সেই সমস্ত প্রেমে চলে না। তারা 2 টাকা 20 টাকা উপার্জন করার লোভে তারা কিন্তু মানুষের মনুষ্যত্ব ভুলে যায়, সেই সমস্ত সত্য পথ ভুলে যায়, ধার্মিকতা ভুলে যায়, বা সেগুলো করেই না। তো এই সমস্ত বাক্য আমাদেরকে শিক্ষা দেয় যে তোমরা কোনো মতে সে ভুল বাটখারা ব্যবহার করো না, কোনো মতে ছলনা করো না, কোনো মতে মন্দতায় বেচাকেনা করো না, কিন্তু সঠিক ন্যায্য যেটা সুন্দর হয় মানুষের সঙ্গে সেই মতো চলো এবং সমস্ত কার্য করো। তো আত্মিক শিক্ষা অনুযায়ী ঈশ্বর প্রভু আমাদেরকে এটা বলছে যে ঈশ্বর শুধু আমাদের প্রার্থনা নয়, আমাদের দৈনন্দিন আচরণও দেখেন। ছোটোখাটো প্রতারণাও তার থেকে বড় বিষয় হয়ে যায় আমাদের জীবনে। ঈশ্বর সততা, ন্যায্যতা দেখে। তিনি আমাদের হৃদয়ে আনন্দ দান করবেন যিশু নামেতে। তাই আমরা সর্বদা এমন করে জীবনযাপন করে চলি। আজকের প্রশ্ন আমাদের জন্য যে আমি বা আপনি, আমরা সমস্ত জগতের মানুষ বা খ্রিস্ট বিশ্বাসীরা, আমরা কি জীবনের ক্ষেত্রে এই ন্যায্য বাটখারা ব্যবহার করছি? যদি ব্যবহার করি তাহলে আমেন লিখি আর প্রভুর কাছে হাঁটু পাতি প্রার্থনা করি যে হ্যাঁ প্রভু, আমি কোনো মতে আর এই সমস্ত মন্দতায় ছলনায় জীবনযাপন করব না। কারণ ছলনায় জীবনযাপন করা এটা তোমার দৃষ্টিতে ঘৃণিত, যা আমরা মন্দতায় সেই মানুষের সঙ্গে করে থাকি। আমরা যেন সঠিক বাটখারা তুষ্টিকরজনক তোমার কার্য করি। তুমি আমাদের আশীর্বাদ করবে এবং তোমার স্বর্গরাজ্যে আমাদেরকে রাখবে, আমি বিশ্বাস করি। তো এমনি করে প্রভুর কাছে প্রার্থনা করুন, ন্যায্য পথে চলুন। কম খেলেও, কম পড়লেও, কম হলেও ঈশ্বর প্রভু আপনাকে ভরে ভরে দেবে, ঝাঁকিয়ে চাপিয়ে দেবে, সমস্ত আশীর্বাদ যুক্ত করবে। আমরা বিশ্বাস করি যিশু নামেতে। এবারে আমরা 2 নম্বর বাক্য দেখব। হিতোপদেশ 11 অধ্যায় 2 পদে কি বলছে? অহংকার আসিলে অপমানও আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা, আমরা যদি কোনো আমরা অহংকার করি, এটা কিন্তু আমাদের অপমানও হবে। আমরা অনেক মানুষ আছি, আমরা
টাকা পয়সা হয়ে গেলে আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে, গর্ব চলে আসে, আমাদের মধ্যে আলাদা একটা পার্সোনালিটি চলে আসে। গরিব মানুষদের দেখলে আমরা হেয় জ্ঞান করি, অসহায় দরিদ্র মানুষদের দেখলে আমরা অন্যরকম বাজে আচরণ ব্যবহার করি। আমাদের বাড়ি থেকে অতিথিভাবে এলে আমরা তাদের সঙ্গে খারাপ আচরণ ব্যবহার করি, আমাদের মধ্যে অহংকার চলে আসে। তো এই সমস্ত অহংকারী মানুষরা তারা কি করবে না অপমানের পাত্র হবে, ঈশ্বরের কাছে অপমানের পাত্র হবে। মানুষ হয়তো তাকে বড় করে দেখাবে বা মানুষ হয়তো তাকে বড় ভাবতে পারে বা কিন্তু মানুষ হয়তো তাকে ভয় পেতে পারে, কিন্তু ঈশ্বর প্রভু কোনো মানুষকে ভয় পায় না, মানুষ ঈশ্বরকে ভয় পায়। তাই অহংকারী মানুষ যদি তার ভিতরে অহংকার আসে, সেই মানুষ কিন্তু অপমানে পড়বে। তাই বলছে যে অহংকার আসিলে অপমান আইসে। তো যে মানুষের মধ্যে অহংকার চলে এসেছে সে তার অহংকারের মধ্যে অপমান ডেকে আনছে এবং পতনের মূল ডেকে আনছে, তার পতন, এবং সে অনন্ত নরকের দিকে চলে যাচ্ছে। তার মধ্যে প্রেম, নম্রতা, ধৈর্য, বিশ্বাস, তার মধ্যে কোনো রকম মানুষকে সমাদর, সহিষ্ণু এবং একসঙ্গে চলার কোনো রকম কোনো মনোভাব রাখে না, কারণ সে অহংকারী। তার মধ্যে অনেক রকমের বিচার করার, অনেক রকমের মন্দতায় জীবনযাপন করার অনেক কিছু ভাবনা চিন্তা চলে আসে, শয়তান দিয়াবলের কার্য সকল হয়ে যায়। এই অহংকারেই যে এটাও শয়তান দিয়াবলের কার্য। আমাদের ঈশ্বর প্রভু কোনো রকম অহংকার করতে শেখায় না। যদি অহংকার করতে শেখাতো তাহলে প্রভু যীশু এমন করে সেই পরজাতীয়দের হাতে তিনি মরতো না, বা তিনি সেই স্বর্গ থেকে ঈশ্বর হয়ে তিনি সেই মানুষ রূপে নেমে আসতেন না, বা তিনি আমাদের মাঝে এসে কষ্ট, যাতনা, দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সহ্য করতো না। তো তিনি কোনো রকম অহংকারকে প্রশ্রয় দেয় না, অহংকারকে গ্রহণ করে না। তাই বলছে অহংকার আসিলে মানুষ অপমানিত হবে এবং তার মধ্যে অপমান চলে আসবে, তার মধ্যে নানান রকমের পতন চলে আসবে। কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। কিন্তু যে ঈশ্বরের প্রজ্ঞাকে, বাক্যকে, জ্ঞানকে, তার শিক্ষা আজ্ঞা সকলকে যখন হৃদয় ধরে পালন করে, কার্যকারী করে, প্রজ্ঞাই এই নম্র মনাদের, নম্রচিত্ত সন্তানদের, যারা নম্রভাবে থাকে, শান্তভাবে থাকে, সেই সমস্ত সন্তানদের সাথে থাকে, সহচর হয়, তাদের সঙ্গে সঙ্গে থেকে প্রভু কার্য করে। তো আমরা কোনো রকম অহংকার করব না, কোনো রকম অহংকারে জীবনযাপন করব না। যত আমাদের ধন সম্পদ, টাকা পয়সা হোক না কেন, আমরা নম্রভাবে প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনযাপন করে চলব, যা ঈশ্বর প্রভু আমাদেরকে দান করছে। আমরা বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে এমনি করে বাক্য দ্বারা প্রার্থনা করি, আর তিনি দয়ালু কৃপাময় পিতা আমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করবেন, আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা, এখানে আমরা ছোট্ট একটা গল্পের আকারে এই বাক্য নিয়ে আমরা একটু তুলে ধরব যে হিতোপদেশ 11 অধ্যায় 2 পদ এখানে কি বলছে, যে আমরা একটু বাক্যের আকারে দেখব। এই বাক্যটা আমাদেরকে এটাই জানায়, যে গল্পের আকারে আমি বলছি, আপনাদের বুঝতে সহজ হবে। এক গ্রামে দুইজন তরুণ বাস করত, অর্জুন আর নীরব বলে। তো অর্জুন ছিল খুব মেধাবী, সে অল্প বয়সেই কিন্তু সে অনেক কিছু শিখে ফেলেছিল। ধীরে ধীরে তার মনে অহংকার ঢুকে পড়ল, সে এমন অহংকারী হয়ে উঠল যে সে সবাইকে তুচ্ছ ভাবত, বলতো আমার মতো বুদ্ধিমান এখানে আর কেউ নেই। তো একদিন গ্রামের মধ্যে সভা ডাকা হলো, কোনো একটা কারণে সভা ডেকেছে। তো সেখানে বড় লোকদের এবং বয়োজ্যেষ্ঠ লোকরা সবাই এসেছে। তো সেই বড়দের সেই সভাতে সে যখন বসে আসি বড়দের কথা কেটে কেটে সে নিজের মতো করে সাজিয়ে গুছিয়ে চাপিয়ে দিতে লাগলো। হঠাৎ সে একটি বিষয়ে এমনভাবে ভুল তথ্য দিল বা ভুল কথা বলল, গ্রামের সেই সমস্ত জ্ঞানী মানুষরা, এক বৃদ্ধ মানুষ, সে কি করলো, সে তার ভুল কথাটাকে
ঠিক করে দিল যে না, তুমি ওটাকে ভুল বললে, এটা কোনো রকমভাবে ঠিক নয়, এটা ঠিক হবে, এটাই যে আমি বলছি এটাই ঠিক। তো সেই বৃদ্ধ লোকটা তার ভুলটাকে ধরিয়ে দিল বা সেই ভুলটাকে ঠিক করে দিল। সবাই বুঝে গেল যে অর্জুন আসলে সে সব কিছু জানে না, সে শুধুমাত্র মানুষের কাছে নিজের বড়াই নিজে করে, নিজেকে বুদ্ধিমান মনে করে, নিজে অহংকারী দেখায়, আসলে সে কিছুই জানে না। তখন লোকজনের সামনে সে খুব লজ্জিত হলো, আর অহংকারের কারণেই তাকে অপমানের মুখে পড়তে হলো বা সে অপমানের মুখে পড়লো। এবারে অন্যদিকে আরেকজন ছিল যে নীরব বলে, সে ছিল শান্ত ও নম্রমনা। সে জানতো কিন্তু কখনো জাহির করতো না, বড়দের কথা মন দিয়ে শুনতো, প্রশ্ন করত এবং শিখতে চাইতো। তাই গ্রামের জ্ঞানীরা তাকে পাশে বসাতেন, উপদেশ দিতেন। সময়ের সঙ্গে সঙ্গে নীরব আরও জ্ঞানী হয়ে উঠল, কারণ প্রজ্ঞা তার সহচর ছিল। সে মানুষের সঙ্গে সুন্দরভাবে, প্রেমের সঙ্গে, নম্রভাবে সে জীবনযাপন করত বা তাদের সঙ্গে শান্তভাবে, নম্রভাবে সে আদান প্রদান করত কথাবার্তা। তো এইখানে মানুষ সেই অহংকারী যে সেই অর্জুন ছিল তার থেকে বেশি সেই নীরবকে ভালোবাসতে লাগলো এবং তাকে গ্রহণ করতে লাগলো। আর এমনিভাবে গ্রামের সবাইকার কাছে নীরব সেই তার যে কার্য সকল তার নম্রমনা দেখে কিন্তু সে জ্ঞানী হয়ে উঠেছে আর সে আশীর্বাদের সন্তান হয়ে উঠেছে। তাহলে বিশ্বাসী সন্তানরা এখানে আমাদের বাইবেলের কি শিক্ষা দেয়? এই বাক্য দ্বারা, এই গল্প দ্বারা আমাদেরকে কি বোঝায়? যে অহংকার মানুষকে উপরে তোলে না, বরং নিচে নামায়। অহংকার মানুষকে সম্পূর্ণরূপে শেষ করে দেয়, কিন্তু নম্রতা মানুষের হৃদয় খুলে দেয়, আর প্রজ্ঞা নিজের থেকেই কাছে আসে এবং আশীর্বাদ করে, আরও জ্ঞানী করে তোলে, আরও মানুষের কাছে পৌঁছাতে, আরও সুন্দর রূপে মানুষের কাছে পরিচিত হতে সাহায্য করে। ঠিক যেমন লেখা আছে, অহংকার আসিলে অপমান আইসে, কিন্তু প্রজ্ঞাই নম্রদের সহচর। তো এমনি করে প্রভুর বাক্য আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বোঝাচ্ছে, যাতে আমরা বাক্য সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলি। আর এই বাক্যই আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যা প্রভু আমাদেরকে শিক্ষা দেয়। এবারে 3 পদে কি বলছে? হিতোপদেশ 11 অধ্যায় 3 পদে বলছে, সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে, কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করিবে। আমেন। তাহলে বিশ্বাসী সন্তানরা দেখো কত সুন্দর বাক্য আমাদেরকে জানাচ্ছে। সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে। সরল কারা? যারা কিনা প্রভুর বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তাদের মধ্যে কোনো রকম ছল নেই, কপট নেই, হিংসা নেই, ক্রোধ নেই, লোভ নেই, তাদের মধ্যে কোনো রকম বাজে মন্দ স্বভাব আচরণ নেই। তারা সরল মনা, প্রভুর বাক্য সঠিক রূপে কার্যকারী পালন করে চলে, সঠিক সিদ্ধান্ত নেয়, সঠিক জীবনের পথে জীবনযাপন করে। সেই সমস্ত সরল মনাদের মন সিদ্ধতা, তারা সেই প্রভুর বাক্য সকল গ্রহণ করে, সিদ্ধ পায়, তারা সমস্ত জ্ঞানে জ্ঞানী হয়ে ওঠে এবং সমস্ত ঈশ্বরের আত্মিক আশীর্বাদে তারা সিদ্ধতা লাভ করে। তো সেই সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখাইবে। কোন দিকে পথ দেখাবে? না খ্রিস্ট যিশুর দিকে, পবিত্র আত্মার দিকে এবং অনন্ত জীবনের স্বর্গের দিকে পথ দেখাবে। তাদের কোনো মতে অনন্ত নরকে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না, কোনো বিপদের সংকটে পড়তে দেবে না, বা কোনো রকম খারাপ পথে চলতে দেবে না। আমরা দেখি অনেক রকম ইয়ং যুবক যুবতীরা আছে, তারা কি করে না বন্ধুদের সেই সঙ্গতে পড়ে তারা খারাপ পথে চলে যায়, মন্দতায় জীবনযাপন করে, তারা নেশা করে, ড্রিঙ্ক করে, তারা অন্যরকম পাপ ব্যভিচার করে, নিজেদের শারীরিক কামনা বাসনা মেটায়।
এমনি করে তারা অনেক রকমভাবে মন্দতায় জীবন করে। তারা চুরি ডাকাতি, তারা নানান রকম লুটপাট, নানান রকমের সেই বাজে বাজে সোশ্যাল মিডিয়াতে তারা অনেক রকমভাবে জীবনযাপন করে। কিন্তু যারা ঈশ্বরের বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে, ঈশ্বর প্রভু কি বলছে, সেই সরলদের কিন্তু তিনি সিদ্ধতা দান করবেন। আর তারা ধার্মিকতায় পবিত্রতায় জীবনযাপন করবে। তাদের জীবনে কোনো বাধা বিপত্তি মন্দতা আসবে না, কারণ তারা সিদ্ধি লাভ করেছে। তারা সরল বলে তারা ঈশ্বর প্রভুর কাছ থেকে সেই সিদ্ধতা লাভ করেছে, যা ঈশ্বর প্রভু তাদেরকে বাক্য দ্বারা দিয়েছে, পবিত্র আত্মা দ্বারা দিয়েছে। তারা কোনো মতে আর বাজে মন্দ পথে যাবে না, কোনো মতে তারা শয়তান দিয়াবলের প্রলোভনে পড়বে না। সমস্ত দিন তারা প্রার্থনাতে রত থাকে, বাক্য কার্যকারী করে। তাদের জীবনে ঈশ্বর প্রভু অনুগ্রহ করবেন। তাহাদিগকে ঈশ্বর প্রভু সেই জীবনের পথ দেখাবে, স্বর্গরাজ্যের পথ দেখাবে, ধার্মিকতার পথ দেখাবে, অনন্ত জীবনের পথ দেখাবে। তাই বলছে যে সরলদের সিদ্ধতা তাহাদিগকে পথ দেখায়। কারণ প্রভু যীশু বলেছে যে আমি পথ, সত্য, জীবন, আমার মধ্যে দিয়ে না গেলে কেউই পিতার কাছে যেতে পারে না। তো সেই সন্তানরা পিতার কাছেই যাবে যারা সিদ্ধতায়, সরলতায় জীবনযাপন করে। তাহলে এখানে প্রশ্ন, আমরা খ্রিস্টতে থাকা যুবক যুবতী সন্তানরা, আমরা যারা এই ভিডিও প্রার্থনা বাক্য সকল দেখছি, বয়োজ্যেষ্ঠ সন্তানরা, আমরা প্রাপ্তবয়স্ক সন্তানরা, আমরা কি সরলতায় জীবনযাপন করছি? আমরা কি খ্রিস্টের সিদ্ধতা, ঈশ্বরের সিদ্ধতায় জীবনযাপন করছি? তার পথকে কি আমরা বেছে নিয়েছি? আমরা কি তাকে অনুসরণ করছি? আমরা কি তার জীবনযাপনে এগিয়ে চলছি? যদি চলি তাহলে তিনি আমাদেরকে এই আশীর্বাদ করছেন বাক্য দ্বারা, যে তোমরা যদি সরল মনা হও, তোমরা যদি সিদ্ধতায় চলো, তোমরা যদি আমার পথ অনুসরণ করো, তাহলে এই বাক্যের গুণে আমি তোমাদেরকে আশীর্বাদ অনুগ্রহ করব, দয়া কৃপা করুণা করব। তোমাদের সমস্ত চাহিদা প্রয়োজন সকল আমি মেটাবো। তোমাদের জীবনের পথ সকল, দরজা সকল আমি খুলে দেব যীশু নামেতে। আর তোমরা আমার কাছে আসবে, কারণ যীশুর মধ্যে দিয়ে তোমরা অনন্ত জীবন পাবে। তোমরা খ্রিস্টতে বিশ্বাসী, তোমাদের খ্রিস্টেতে বিশ্বাসী বানানো হয়েছে এই জন্য যাতে তোমরা অনন্ত জীবনে যাও, তোমাদের পাপের ক্ষমা হয়, তোমাদের সমস্ত রোগ ব্যাধি মন্দতা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি সমস্ত কিছুই আমি সুন্দর করে দিই, ক্ষমা করি, উদ্ধার করি তোমাদেরকে। তো এমনি করে প্রভু বলছে যে সরল মনাদের এবং সিদ্ধ তাদের পথ তিনি দেখাইবেন যীশু নামেতে। আর তিনি নিচের লাইনে বলছে, কিন্তু বিশ্বাসঘাতকদের বক্রতা তাহাদিগকে নষ্ট করে। তাহলে যারা বিশ্বাসঘাতক, যারা অপরাধী, যারা পাপে মন্দতায় জীবনযাপন করে, পাপ, ব্যভিচার, হিংসা, ক্রোধ, লোভে জীবনযাপন করে, সেই সমস্তের সন্তানদের বক্রতা তাহাদের নষ্ট করে দেয়, তাদের অনন্ত নরকে ফেলে দেয়। তারা কোনো মতে স্বর্গরাজ্যে যাবে না বা ঈশ্বরের অনুগ্রহ পাবে না, পাপের ক্ষমা পাবে না, কারণ তারা বিশ্বাসঘাতক। তারা কথা দিয়ে কথা রাখে না, প্রভুর কথা মানে না, কথা শোনে না, কথা গ্রহণ করে না, কানে নেয় না। তাদের মধ্যে কোনো রকম সরলতা নেই, কোনো মতে প্রেম নেই, কোনো মতে সিদ্ধতা নেই। সম্পূর্ণ মন্দতায় তারা জীবনযাপন করে। হিংসা, ক্রোধ, লোভ, মারপিট, ঝগড়া, অশান্তি, নেশাকারী না, তারা নানান রকম সেই বাজে মন্দ স্বভাবে জীবনযাপন করে। তারা হিংসাত্মক, তারা ব্যভিচারিক ও মন্দতায় এমনভাবে জীবনযাপন করে যেটা ঈশ্বরের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয়। মন্দতা, সেই সমস্ত মন্দতা সন্তানদেরকে তিনি কোনো মতে গ্রহণ করেন না বা কোনো মতে তিনি সেই জীবনের পথ দেবেন না। তারা নষ্ট হয়ে গেছে, তারা নিজেদের জীবনকে নিজেরাই নষ্ট করে দিচ্ছে। তো আমরা তাদের জন্য প্রার্থনা করি যাতে তারা ধার্মিকতায়, পবিত্রতায় চলে, যাতে প্রভুর চরণতলে আসে, তারা সরল মনা হয়, সিদ্ধতা পায়, তারা পবিত্রতায় চলে, তাদের পথ সকল খুঁজে পায়, জীবনের পথ সকল যাতে তারা গ্রহণ করে। তো সেই সমস্ত
সন্তানদের জন্য যেন আমরা প্রার্থনা করি। আর ঈশ্বর প্রভু তাদেরকে অনেক অনেক ভরপুর আশীর্বাদ অনুগ্রহ করবেন আমরা বিশ্বাস করি। তো বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য, জগন্নিবাসীর জন্য, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদের জন্য, যাতে আমরা এই বাক্য সকল হৃদয় অন্তরে আত্মায় ধরি কার্যকারী পালন করে চলি। ঈশ্বর প্রভু শুধু আমাদের আশীর্বাদ করবেন না, জগন্নিবাসীকেও আশীর্বাদ করবেন, যারা এই বাক্যকে হৃদয় অন্তরে আত্মায় ধরবে বিশ্বাসপূর্বক। তো বিশ্বাসী সন্তানরা, আশা করি বাক্য আপনারা সবাই বুঝতে পেরেছেন। পরবর্তীতে যারা এই ভিডিও প্রার্থনা দেখবে বুঝতে পারবে আমরা বিশ্বাস করি। তো অবশ্যই আপনারা এই ভিডিওটিকে শেয়ার করবেন সেই সমস্ত মানুষদের কাছে যারা মন্দতায় জীবনযাপন করে, যাদের জীবন সকল সেই মন্দতায় নরকে অন্ধকার কারাগারে পড়ে আছে, বা খ্রিস্ট বিশ্বাসীদের কাছেও শেয়ার করবেন, যাতে সবাই ঈশ্বরের সত্য বাক্যে আশীর্বাদ অনুগ্রহ পায়। ঈশ্বর প্রভু আপন বাক্যে সকলকে আশীর্বাদ করুন। আমেন। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা এই যে সমস্ত বাক্য নিয়ে আলোচনা করলাম, এই বাক্য যাতে হৃদয় অন্তরে আত্মায় ধরে রাখতে পারি, কার্যকারী পালনকারী হতে পারি, আমরা প্রভুর কাছে একটা ছোট্ট প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। পিতা গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা, তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি। প্রভু, আমরা যেন সঠিক বাটখারা ব্যবহার করি, মানুষদের সঙ্গে সরলভাবে, সরল চিত্তে যেন ন্যায্যভাবে জীবনযাপন করি। প্রভু, সবাইকার সঙ্গে শান্তিতে বসবাস করতে সাহায্য করো। তুমি যা কিছু শিক্ষা দিয়েছো, সেই শিক্ষাদানে আমরা নিজেরা চলবো এবং জগতের মানুষকেও বলবো। তোমার অনুগ্রহ আশীর্বাদে জীবনযাপন করতে সাহায্য করো, শান্তিতে বসবাস করতে সাহায্য করো। কোনো রকম হিংসা, ক্রোধ, লোভ নয়, কোনো রকম মন্দতাই নয়। প্রভু, ন্যায্যভাবে সঠিকভাবে জীবনযাপন করব, সরল মনে সিদ্ধতায় জীবনযাপন করব। তুমি আমাদের আশীর্বাদ করবে, তোমার দয়া কৃপা করুণাতে চলতে বলতে সাহায্য করবে। তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। যত সন্তান এই ভিডিও প্রার্থনা দেখছে তাদের ভরপুর আশীর্বাদ করো এই বাক্য দ্বারা, তাদের পরিবারকেও আশীর্বাদ করো, তাদের পরিবারে থাকা সমস্ত সন্তানদেরকে আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু গো, তুমি দয়ালু কৃপাময় পিতা, আমাদের যে সমস্ত ভুল ত্রুটি অন্যায় জানতে অজান্তে হয়ে গেছে, তুমি ক্ষমা করো, মার্জনা করো, ধার্মিকতার পবিত্রতায় গড়ে নাও। তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করতে সাহায্য করো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা প্রলোভনে না ফাড়ে, কোনো রকম সেই ধনাশক্তিতে যেন আমাদের জীবনযাপন না করায়। প্রভু, আমরা ধন, টাকা পয়সা, মন্দতায় চলবো না, কিন্তু নম্রভাবে জীবনযাপন করব, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে। তুমি আমাদের আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো। তোমার সকল সন্তানকে পিতা সারাদিনের ভার সকল নাও, সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করো, সমস্ত দুর্ঘটনা, বিপদ, মন্দতা থেকে রক্ষা করো, আশীর্বাদ করো। তোমায় ধন্যবাদ করি পিতা, যত সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করে ঘর থেকে বেরোচ্ছে, তুমি আশীর্বাদ করো। সারাদিনের ভার প্রভু তোমার হস্তে চরণতলে দিই। এই ছোট্ট বিনতি প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে চাই। তুমি দেখলে, শুনলে, আর আমাদের প্রার্থনায় হ্যাঁ আমেন বলে উত্তরও দিলে। আমেন।